9ই আগস্ট 2024-এর রাত কেড়ে নিয়েছিল তার একমাত্র মেয়েকে। সন্তানহারা সেই মা বিচার বিভাগ থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলের দ্বারে ধর্ণা দিয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেও পাননি মেয়ের বিচার। অবশেষে এবার সেই অভয়ার মা উপস্থিত হয়েছেন জনতার দ্বারে মেয়ের বিচারের দাবিতে। শুধু নিজের মেয়ের জন্য নয়, এই রাজ্যের হাজার হাজার অভয়ার সুরক্ষার আর্জি নিয়ে পানিহাটির মানুষের দ্বারে দ্বারে সমর্থনের আর্জি জানিয়ে ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সাধারণ মানুষ সার বেঁধে বাড়ির বাইরে অপেক্ষা করছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে এক নজর দেখার জন্য, একটিবার সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে। কি বলছেন পানিহাটির মানুষ? ওনার মেয়ের জন্য তো আমরা লড়েছিলাম, আমরা জাস্টিস চেয়েছিলাম, কিন্তু সে জাস্টিস তো পাওয়া গেল না। তাহলে ওনার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটে যদি জেতেন তাহলে নারী সুরক্ষার উপর কাজ করা। তাহলে কি আমরা আশা করতে পারি যে পানিহাটি থেকে নারী সুরক্ষা অভয়ার মা জিততে পারেন? হ্যাঁ, এতগুলো লোকের মধ্যে কে অনেক রকমের লোক রয়েছে, আশা করি হবে। তাহলে কি তো মনে হচ্ছে যে তোমরাও ওনাকে চাইছো, এটা কি আমরা ধরে নিতে পারি? অবশ্যই কোনো অসুবিধা নেই। এখন সবার কি মত, সবাই কি চাই, দেখা গেল অনেকে এখন এখানে অনেক রকম বলছে, এবার ভোট দিয়ে অন্য কাউকে দিচ্ছে, সেটা তো লাভ নেই। সেরকম বলে এবার এখন যা আছে আশা ভোটের আগে কিছু এর বিচারটাই সঠিক হওয়া উচিত। এই 15 বছরে পানিহাটি এলাকার কি উন্নয়ন হয়েছে? হয়েছে কিছু উন্নয়ন, খুব একটা বলবো না আমি, হয়েছে কিছু উন্নয়ন হয়েছে। আবার ভোট আসলে তো বেশি কাজ দেখায়, উন্নয়ন হয়। এটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ডিসিশন, নিজস্ব সিদ্ধান্ত। আমি এই অঞ্চলের কাউন্সিলর 30 নম্বর ওয়ার্ডের সঙ্গীতা সরকার, আমি বামপন্থী একজন কর্মী। এখানে আমার কিছুই বলার নেই, এটা সম্পূর্ণ তাদের দলের দায়িত্ব, তাদের দলের সিদ্ধান্ত, এখানে আমার কিছুই বলার নেই। আপনি যখন বামপন্থী তখন আপনাকে আরেকটা প্রশ্ন করি, অভয়ার মাকে নিয়ে বামপন্থীরা প্রচুর কুৎসা করছে। তারা এমন কথাও বলছেন যে তিনি নাকি নিজের মেয়েকে বিক্রি করে ভোটের টিকিট কনফার্ম করছেন। না, এগুলো রাজনীতিতে আমি আপাতত এখনো পর্যন্ত এরকম কিছু শুনি। সোশ্যাল মিডিয়া ছেড়ে না, এগুলো শুনুন। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে এখানে মিথ্যের ফুলঝুরি। এখানে মিথ্যে একটা কথাকে একটা ভালো কথাকে সোশ্যাল মিডিয়াতে সবসময় খারাপভাবে রাঙানো হয়। তো আমি এখনো পর্যন্ত অভয়ার মায়ের সম্পর্কে শতরূপ এখানে এসে নিজে বক্তৃতা দিয়ে বলে গেছে যে কাকিমার প্রতি আমাদের সম্পূর্ণ সম্মান আছে। তো এতগুলো মানুষ সেখানে ছিল বিটি রোডের মতন জায়গায়। না, আমি বলছি ফেস, আমি জাস্ট ফেস, আমিও বলছি কাকিমা, তার প্রতি আমাদের সম্পূর্ণ সম্মান আছে, সম্পূর্ণ শ্রদ্ধা আছে। এখানে আমরা কোনো রকম খারাপ কথা কেন বলবো তাকে? কেন শুধু নিজেদেরকে অসম্মান কেন করবো অন্যকে খারাপ করে? এটা কখনোই উচিত না। এবং এখনো পর্যন্ত আমি নিজে জানি, বামপন্থীর কর্মী হয়েও বা আমি স্বাভাবিক একজন সাধারণ মানুষ হয়ে বলছি, ওনাকে অপমান করার ধৃষ্টতা আমাদের নেই। আমি এখনো বলছি এটা কোনোভাবেই সোশ্যাল মিডিয়া মানে কি রঙিন করা, একটা ভালো কথাকে খারাপ করে ধরা। এটা আপনারা প্লিজ, আপনাদেরকে অনুরোধ করছি, বিশ্বাস করবেন না, কুকথায় কান দেবেন না। ভোট প্রচারের মধ্যেই তৃণমূলের পার্টি অফিসে ঢুকেও প্রচার করলেন রত্না দেবনাথ। তৃণমূল কর্মীর কাছে সমর্থন চাইলেন তৃণমূলকেই পরাজিত করার উদ্দেশ্যে। লক্ষ্য সার্বিক উন্নয়নের মধ্যেও মূলত নারী সুরক্ষা। কারণ ক্ষমতা না থাকলে ক্ষমতাশীলদের পরাজিত করা যাবে না, এমনই উপলব্ধি অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের। কি মনে হয় যে এবারে এখান থেকে আপনি নিজে আসতে পারবেন, জিতে আসতে পারবেন? পারবো। আজকে আপনার বিরুদ্ধে একদিকে অভয়া আন্দোলনের মুখ হয়ে উঠেছিল বলতানা, আর একদিকে অভয়ার মা, কতটা কঠিন মনে হচ্ছে যুদ্ধটা? কোনো কঠিন নয়, আমরা অনেক লড়াই করেছি। আমরা খুব সাধারণ ঘরের মেয়ে আমার ছিল, খুব অসাধারণ মেধাবী। তাকে তার কাজের জায়গায় নির্মমভাবে খুন হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে। আজকে আমাদের কেন এই অবস্থা?
আমাদের তো এরকম থাকার কথা ছিল না, একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আমার মেয়ে ছিল। আজকে স্বাস্থ্যমন্ত্রী যদি আমার মেয়ের যারা খুন করেছে তাদের আড়াল করার চেষ্টা না করে অপরাধীদের ধরতেন, তাহলে কিন্তু আমি এতদিন বিচারটা পেয়ে যেতাম। বলছি এখানে সাধারণ মানুষের দাবি, আপনি যদি বিধানসভায় যেতে পারেন নারীদের উন্নয়নের জন্য বা নারীদের সুরক্ষার জন্য কাজ করবেন। একদম আমার আর কিছু ভাবার নেই। মেয়ের ন্যায় বিচার এবং আমার সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে, আমার মেয়ের সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে, ওই জিনিসটা কেউ যেন ফেস না করে। ওই রকম যন্ত্রণা কোনো বাবা মা যেন ফেস না করে। আর কোনো মেয়ে যেন, যেভাবে নির্মম ভাবে আমার মেয়েকে মারা হয়েছে, খুন করা হয়েছে, ওরকম ভাবে কোনো মেয়েকে যেন আর সুরক্ষার অভাবে এরকম পরিণতি না হয়। যদি জিতে আসতে পারেন তাহলে কি নারী সুরক্ষাই হবে প্রাথমিক টার্গেট? একদম নারী সুরক্ষা, তার সাথে অনেক বার্তা মানুষের আছে। অনেকজন আমাকে বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই, অনেক অভিযোগ মানুষ এনেছেন। আমি তাদের বলেছি জিতবো না আমি, জিতবেন আপনারা, আপনারা জিতবেন এবং আপনারাই বলবেন, আমি সেটা বিধানসভায় পৌঁছে দেব। ব্যুরো রিপোর্ট, বাংলা স্ফিয়ার।